জম্মু কাশ্মীরের রেল স্টেশন থেকে আমরা একটা ট্যাক্সি ভাড়া করে রওনা করলাম পেহেলগাঁর উদ্দেশ্যে। পেহেলগাঁ যাওয়ার পথে রাস্তার দুপাশে যে দৃশ্য, দূর থেকেই একদম যে পাহাড়গুলো দেখা যাচ্ছে কাছাকাছি যাওয়ার প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার কাছাকাছি যখন আমরা গেলাম, তখন শুরু হয়ে গেল পেহেলগাঁর যে ভূস্বর্গ বলে, কাশ্মীরকে যে ভূস্বর্গ বলে, পৃথিবীর যে জান্নাত বলে, সে জান্নাত দেখা শুরু হয়ে গেছে। মানে মনে হয় যেন চোখ ফেরানো যায় না। ২ চোখ দিয়ে শুধু দেখি, তাকায়ে থাকি। তো এরপর কি হলো আমরা গিয়ে রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন আমাদের ড্রাইভার আমাদেরকে একটা আপেল বাগানে নিয়ে গেল। নিয়ে গিয়ে ওখানে কিছুটা আমরা কতক্ষণ স্পেন্ড করলাম, ওয়াশরুমে গেলাম, পরে জুস খেলাম এবং গাছ থেকে তাজা, তাজা আপেল পেড়ে আমাদেরকে জুস করে খাওয়ালো তারা। সে এক অন্যরকম অনুভূতি। ৪০ কিলোমিটার দূরেই শুরু হয়ে গেছে আসলে এই যে পেহেলগাঁর যাচ্ছি আমরা যখন পেহেলগাঁ যাওয়ার ৪০ কিলোমিটার দূরে থেকেই পেহেলগাঁর একুরেট দৃশ্যটা দেখা শুরু হয়ে গেল আমাদের। যে কত সুন্দর দেখতে কাশ্মীর। আমার মেয়েরা হলো যে হোটেলের সামনে এই যে কাশ্মীরের যে হোটেলটা আমরা নিছি পেহেলগাঁর যে মেইন বাজার, সেই বাজারটার সামনে যে হোটেলটা মানে এটাকে মেইন টাউন বলে, পেহেলগাঁর মেইন টাউন এটা। এখানে হলো যে এখানে তারা মজা করতে সকালে ঘুম থেকে উঠে তারা আরকি দুষ্টামি করতেছে, ঘুরতেছে। আমরা এখন আসলে স্পটগুলো দেখতে যাবো বলে ঘোরা ঠিক করতেছি। ঘোরাওয়ালার সাথে কথা বলতেছি। আমার মেয়েরা এখন দাঁড়ায়, দাঁড়ায় কথা শুনতেছে। ওদের সাথে আমরা আর্গুমেন্ট করতেছি, বার্গেনিং করতেছি যে কত টাকা তারা নিবে। ওরা প্রচুর পরিমাণে টাকা চায়। মাত্র ৩ জনের জন্য ওরা ৳৮,০০০ ৳৯,০০০ চাইতেছে। কিন্তু আমি যতটুকু যা শুনে গেছি আরকি যে একেকজনের ৳১২০০ করে নিলেই চলে। তো